দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো টার্মিনালের নেতা মবু ভাইয়ের সাথে যে ঈদ উপলক্ষে যে কী ধরনের মানে সার্ভিস দিচ্ছেন গাড়ির এবং কি রাস্তাঘাটে কি সমস্যা ছিল না ছিল এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো। আরেকটা জিনিস জানার চেষ্টা করবো যে কুরবানি দেওয়া বাদে যে বর্জ্য যেগুলা রইব এগুলা মানে কীভাবে মাটির তলে গাড়তো মানুষে বা সিটির হাওলা করতো এই ব্যাপারে জানবো। আর এবং কি টিকেটের দাম বাড়ছে না কমছে আও বিষয়ে জানবো। আর সার্ভিসটা আগের মতন আছে না বর্তমানে কীরকম আছে এই বিষয়ে জানার চেষ্টা করবো। আচ্ছা মবু ভাই, আপনারা সার্ভিস কীরকম চলে? ধন্যবাদ মা টিভির সাংবাদিক ভাই। আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মা টিভির পক্ষ থেকে আমাদের সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে আমাদের যানবাহন কিভাবে চলছে এবং যাত্রী সেবা কীভাবে হচ্ছে সে বিষয়ে উনি আমার কাছে জানতে চাচ্ছেন। আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতাধীন যে সমস্ত আন্তর্জেলা রোডে এবং আমাদের বিভিন্ন ফিডার রোডে যানবাহন বাস মিনিবাস চলাচল করে, আমরা ইতিমধ্যে পূর্বে আমাদের গাড়ির ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এবং কাউন্টার ম্যানেজারদেরকে নিয়ে আমরা একটি সমঝোতা বৈঠক করেছি, একটা মত বিনিময় সভা করেছি। আমরা সবাইকে জানিয়ে দিয়েছি টার্মিনাল যাতে কোনো ধরনের যানজট না হয়। আর বিশেষ করে এই গড়মুখী মানুষ যারা পবিত্র ঈদুল আজহায় যারা ঘরে যাবেন তারা যেন যথাযথ তাদের সার্ভিসটা ভালো পায়। আর সবচাইতে আমরা গুরুত্ব যেটা দিয়েছি, কোনো অবস্থাতেই যেন কোনো বাড়তি ভাড়া নেওয়া না হয়। এ ব্যাপারে আমাদের সিলেটের মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমরা সবসময় পর্যবেক্ষণ করছি। আপনারা জানেন সিলেটে ইতিমধ্যে একটি র্যাবের ক্যাম্প দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনও আমাদের সাথে কাজ করছেন। আমরাও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সার্বিক সবসময় সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ রাখছি। কোনো যাত্রীর কোনো অসুবিধা হচ্ছে নি বা কোনো সমস্যা আসেনি, কোনো রিপোর্ট আসেনি, যদি থাকে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নিচ্ছি। আর আমাদের যারা গাড়ির চালক আছেন আমরা ওনাদেরকেও বলেছি গড়মুখী মানুষ কেউ যেন ওভার স্পিড না করেন, নিয়ম মেনে গাড়ি চালাতে, ওভার যাত্রী বহন না করেন। আর যেখানে যেখানে স্টপেজ আছে সেখানে শুধু দাঁড়াবেন। তো আমি দেশবাসীকে বলতে চাই, সামনে পবিত্র একটি আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা, আপনারা সবাই কুরবানি দিবেন। আর যাদেরকে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, দয়া করে কুরবানির পরে যে বর্জ্যগুলা জমা হয় সেটা যেন মাটিতে পুঁতে ফেলা হয়, আর কোনো জায়গায় যেন জমা না রাখা হয়। যদি আপনাদের মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই সিলেটের সিটি কর্পোরেশন ওনারা 24 ঘন্টায় ওনারা যারা এই কর্মী আছেন বিভিন্ন বর্জ্য নিয়ে যান, ওনাদেরকে যোগাযোগ করবেন, অবশ্যই ওনারা বর্জ্য নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।